বরং আজকে তুমি আমার দিক থেকে চোখ সরাতেই পারবে না। তুমি আজকে গিয়ে না কম্পিউটার ক্লাসে ভর্তি হয়ে যাও। জবা উচ্চ মাধ্যমিক দিতে না দিতেই এবার কম্পিউটারও শিখবে। তুমি সকাল থেকে কিছু খাওনি? না মানে ওই তো আপনি অফিসে বেরিয়ে গেলেই আমি খেয়ে নেব। তাড়াতাড়ি খেয়ে নিও। আজ তো আপনার মঙ্গল কামনার জন্য আমি সারাদিন উপোস করে থাকবো ছোটদাবাবু। আপনি আগে ভালো ভালো অফিস থেকে ফিরে আসুন, তারপর আমি উপোস ভেঙে মুখে জল দেব। কে জানে আজকে ওনার অফিস যাওয়া নিয়ে আমার মনটা কেন এমন গুগাইছে। ঠাকুর ঠাকুর, তুমি আমার ছোটদাবাবুকে সব বিপদ আপদ থেকে রক্ষা করো ঠাকুর। বরং আজকে তুমি আমার দিক থেকে চোখ সরাতেই পারবে না। সেই সিঙ্গাপুরে যেমন আমি ছাড়া তুমি আর অন্য কোনো মেয়ের দিকে ফিরে তাকাতে না, ঠিক সেই রকমই আজকের পর থেকে তুমি আমাকে ছাড়া আর কারোর দিকে ফিরে তাকাবে না। শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে, দিবস রজনী খালি আমায় দেখবে আর কারোর দিকে ফিরে তাকাবে না। পর তুমি আবার আমার হয়ে যাবে। পর তুমি আবার শুধু আমার হয়ে যাবে। জবা, আজ আর তোমার অন্য কোনো কাজ নেই তো? না কেন? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজকে গিয়ে না কম্পিউটার ক্লাসে ভর্তি হয়ে যাও। দেখো, গ্র্যাজুয়েশনে কিন্তু কম্পিউটার লাগবেই, আর এই ছুটিটাকে ইউটিলাইজ করো। বৌদি ভাই, ছোটদা ভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। এই ছোটদা ভাই, আমি তখন কলেজে বেরোবো, তাহলে আমি বৌদি ভাইকে নিয়ে বেরোই, ওকে কম্পিউটার ক্লাসে ভর্তি করে দিয়ে আমি কলেজে চলে যাবো। বাহ, আমার বোনটা কি কাজের হয়ে গেছে। যাই, আমি রেডি হইনি। এই মেয়ে, কি করছিস তুই এগুলো? ছোটদা ভাই এখন অফিসে যাবে, ছোটদা ভাইকে তুই হাতে হাতে একটু সামনে দিবি না? আর এই কাজগুলো তোরই করে নিতে পারবে। চল। ये मैं क्या देख रही हूँ? জবা উচ্চ মাধ্যমিক দিতে না দিতেই এবার কম্পিউটারও শিখবে। হ্যাঁ, এবার তো আমাদেরও টেক্কা দিয়ে যাবে যা দেখছি। না, যাই, দিদিরও জানা দরকার কথাটা।